নমস্কার বন্ধুরা, পবিত্র ৭০০ দিনের ভাগবত গীতা পাঠের আজ ৪৫তম দিন। আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত ও প্রণাম। আপনারা শুনছেন অর্জুন বিষাদযোগ প্রথম অধ্যায়ের ৪৫তম শ্লোক। আজকের শ্লোক আমাদের এমন এক মানসিক অবস্থার কথা বলে, যখন একজন মানুষ মনে করেন অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার চেয়ে নিজে কষ্ট সহ্য করা শ্রেয়। কিন্তু এই ভাবনার মধ্যেও লুকিয়ে থাকে এক গভীর দ্বন্দ্ব। শ্লোক পাঠ: যদি মামপ্রতিকারম অশস্ত্রম শস্ত্রপাণয়া ধার্তরাষ্ট্রারণে হান্যু তন্মে ক্ষেমতরম ভবেৎ। শ্লোকের সহজ অর্থ: অর্জুন বলছেন, যদি আমি কোনো প্রতিরোধ না করি, অস্ত্রহীন অবস্থায় থাকি, আর ধৃতরাষ্ট্রের পুত্ররা অস্ত্র হাতে আমাকে যুদ্ধক্ষেত্রে হত্যা করে, তবে সেটাই আমার কাছে অধিক কল্যাণকর হবে। শ্লোকের গভীর ভাবার্থ। বন্ধুরা, এই শ্লোকের মধ্যে আমরা অর্জুনের মানসিক যন্ত্রণার চরম পর্যায় দেখতে পাই। তিনি এতটাই দুঃখ, ভ্রান্তি এবং করুণায় আচ্ছন্ন হয়ে পড়েছেন যে যুদ্ধ করার শক্তি ও ইচ্ছা দুটোই হারিয়ে ফেলছেন। একজন বীর যোদ্ধা, যিনি অসংখ্য যুদ্ধ জয় করেছেন, তিনি এখন বলছেন, আমি লড়তে চাই না, প্রয়োজনে আমি নিজেই মৃত্যুকে গ্রহণ করব। এখানে অর্জুনের মন যুদ্ধের বাস্তবতা থেকে সরে গিয়ে আবেগের গভীরে ডুবে গেছে। যখন মানুষ ক্লান্ত হয়ে পড়ে, বাস্তব জীবনে এমন পরিস্থিতি অনেকের জীবনেই আসে। কখনো কখনো মানুষ এত বেশি চাপ, দুঃখ বা হতাশার মধ্যে দিয়ে যায় যে সে আর লড়াই করতে চায় না। সে ভাবে, যা হবার হবে, আমি আর কিছু করতে পারছি না, লড়াই করার শক্তি নেই। এই মানসিক অবস্থাকে আমরা অনেক সময় জীবনের বিভিন্ন ক্ষেত্রে দেখতে পাই। বাস্তব উদাহরণ ১: কর্মক্ষেত্রের অন্যায়। ধরুন, একজন কর্মচারী বহু বছর ধরে নিষ্ঠার সঙ্গে কাজ করছেন, কিন্তু অফিসে বারবার রাজনীতি, পক্ষপাতিত্ব এবং অন্যায়ের শিকার হচ্ছেন। প্রথমে তিনি নিজের অধিকার রক্ষার চেষ্টা করেন, পরে ধীরে ধীরে ক্লান্ত হয়ে পড়েন। একসময় তিনি ভাবতে শুরু করেন, আর কিছু বলবো না, যা ইচ্ছা করুক। এটি দুর্বলতার কারণে নয়, বরং দীর্ঘদিনের মানসিক ক্লান্তি তাকে সেই অবস্থায় নিয়ে যায়। অর্জুনও ঠিক তেমনই মানসিক ক্লান্তির মধ্যে আছেন। করুণা এবং কর্তব্যের সংঘাত। এই শ্লোকের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল অর্জুনের করুণা এবং কর্তব্য একে অপরের মুখোমুখি দাঁড়িয়েছে। একদিকে তিনি স্বজনদের প্রতি ভালোবাসা অনুভব করছেন, অন্যদিকে একজন ক্ষত্রিয় হিসেবে ধর্মরক্ষার দায়িত্ব তার ওপর রয়েছে। যখন দুটি ভালো বিষয় পরস্পরের সঙ্গে সংঘর্ষে আসে, তখন সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত কঠিন হয়ে যায়। বাস্তব উদাহরণ ২: পরিবারের কঠিন সিদ্ধান্ত। ধরুন, একজন বাবা দেখলেন তার ছেলে ভুল পথে চলে যাচ্ছে। তিনি জানেন কঠোর সিদ্ধান্ত না নিলে ছেলের ভবিষ্যৎ নষ্ট হবে, কিন্তু শাস্তি দিতেও তার মন কাঁদছে। একদিকে ভালোবাসা, অন্যদিকে কর্তব্য। এই অবস্থায় সিদ্ধান্ত নেওয়া সহজ নয়। অর্জুনের অবস্থাও অনেকটা এমনই। গীতার মনস্তাত্ত্বিক শিক্ষা। এই শ্লোক আমাদের শেখায়, যখন মন অত্যন্ত আবেগপ্রবণ হয়ে যায়, তখন মানুষ নিজের শক্তিকেও ভুলে যায়। সে সমস্যার সমাধান খোঁজার পরিবর্তে সমস্যা থেকে পালিয়ে যেতে চায়। কিন্তু পালিয়ে যাওয়া সবসময় সমাধান নয়। অনেক সময় আমাদের ভয়, কষ্ট এবং দ্বিধার মুখোমুখি দাঁড়াতেই হয়। বাস্তব উদাহরণ ৩: পরীক্ষার আগে ছাত্রের মানসিক অবস্থা। একজন ছাত্র বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষার আগে খুব ভয় পেয়ে গেল। সে ভাবতে শুরু করল, আমি পরীক্ষায় বসবই না, খারাপ ফলের চেয়ে না দেওয়াই ভালো। কিন্তু বাস্তবে পরীক্ষা এড়িয়ে গেলে সমস্যা দূর হয় না, বরং ভবিষ্যতে আরও বড় সমস্যা তৈরি হয়। সাহস করে পরীক্ষায় বসাই ছিল তার জন্য সঠিক পথ। কেন অর্জুন এমন কথা বলছেন? কারণ এই মুহূর্তে অর্জুন ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন না। তিনি কেবল বর্তমানের যন্ত্রণা অনুভব করছেন। এটাই মানুষের স্বাভাবিক প্রবৃত্তি। যখন আমরা গভীর কষ্টে থাকি, তখন মনে হয় এই মুহূর্তের যন্ত্রণা কখনো শেষ হবে না। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আমরা বুঝতে পারি, অনেক কঠিন পরিস্থিতি আমাদের আরও পরিণত এবং শক্তিশালী করে তোলে। বাস্তব উদাহরণ ৪: জীবনের বড় সংকট। কেউ ব্যবসায় বড় ক্ষতির সম্মুখীন হলেন, কেউ চাকরি হারালেন, কেউ
কেউ সম্পর্ক ভেঙে যাওয়ার কষ্ট পেলেন। সেই মুহূর্তে অনেকেই ভাবেন সব শেষ, কিন্তু কয়েক বছর পরে পিছনে তাকিয়ে দেখেন সেই কঠিন সময়ই তাদের নতুন জীবনের পথ খুলে দিয়েছিল। তাই বর্তমানের যন্ত্রণা সবসময় চূড়ান্ত সত্য নয়। অর্জুনের মানবিক দিক। এই শ্লোক আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় শেখায়। মহান মানুষও কখনো দুর্বল হয়ে পড়েন, মহান যোদ্ধাও কখনো দ্বিধাগ্রস্ত হন, মহান নেতাও কখনো ক্লান্ত হন। গীতা অর্জুনকে নিখুঁত মানুষ হিসেবে দেখায় না, বরং একজন বাস্তব মানুষ হিসেবে দেখায়। আর সেই কারণেই তার সংকট আমাদের নিজেদের সংকটের সঙ্গে মিলে যায়। আধুনিক জীবনে এই শ্লোকের গুরুত্ব। আজকের পৃথিবীতে অনেক মানুষ জীবনের কোনো না কোনো যুদ্ধের মধ্যে রয়েছেন। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক সমস্যা, আর্থিক সংকট, সম্পর্কের টানাপড়েন, মানসিক উদ্বেগ। এই শ্লোক আমাদের মনে করিয়ে দেয় কঠিন সময়ে হাল ছেড়ে দিতে ইচ্ছে হওয়া স্বাভাবিক, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার আগে মনকে স্থির করা জরুরি। কারণ আবেগের মুহূর্তে নেওয়া সিদ্ধান্ত সবসময় সঠিক হয় না। আজকের বিশেষ শিক্ষা: যখন জীবনের চাপ অসহনীয় মনে হয়, তখন সমস্যার সামনে আত্মসমর্পণ নয়, বরং ধৈর্য ও পরিষ্কার চিন্তার প্রয়োজন। অস্থায়ী হতাশাকে কখনো স্থায়ী সিদ্ধান্তের ভিত্তি বানানো উচিত নয়। সমাপ্তি। বন্ধুরা, কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুন এখন সম্পূর্ণভাবে ভেঙে পড়েছেন। তিনি যুদ্ধ করতে চান না, লড়াই করতে চান না, এমনকি নিজের জীবন নিয়েও উদাসীন হয়ে পড়েছেন। কিন্তু ঠিক এই গভীর সংকটের মুহূর্তেই শ্রীকৃষ্ণ তার সামনে মানব জীবনের সর্বশ্রেষ্ঠ জ্ঞান উন্মোচন করতে চলেছেন। কারণ অনেক সময়ই জীবনের সবচেয়ে বড় শিক্ষা শুরু হয় তখনই, যখন আমরা মনে করি আমাদের সামনে আর কোনো পথ নেই। পরবর্তী পর্বগুলি শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আর কমেন্ট করে জানান আপনার জীবনের এমন কোনো কঠিন সময় কি ছিল যখন আপনি হাল ছেড়ে দিতে চেয়েছিলেন, কিন্তু পরে বুঝেছেন যে লড়াই চালিয়ে যাওয়াটাই সঠিক সিদ্ধান্ত ছিল। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।